আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমরা অনলাইন ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইউনিট 14 অর্থাৎ 14 আর লেসন 1-2। আর এই টপিকের নাম হচ্ছে মিতাস ডে। ঠিক আছে, তোমরা পেজ নাম্বারটা বের করে নাও। পেজ হচ্ছে 28 অর্থাৎ 28 নম্বর পেজ। ঠিক আছে, বের করেছো তাই না? দেখো, আমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছি, একটা মেয়ের একটা পিকচার দেখতে পাচ্ছি। সে একটু এসে দাঁড়ায় আছে। হ্যাঁ, এই সম্ভবত এই হচ্ছে তাহলে আমাদের সেই গল্পের যে নামটা লেখা আছে মিতা, তার নাম হতে পারে। তো আমরা একটু গল্পটা পড়ি, তাহলে বুঝতে পারবো। আবার বলছি, তাহলে ইউনিট 14 লেসন 1-2 আর টপিক নেম হচ্ছে মিতাস ডে। আমি পড়ি, তোমরা একটু শোনো ভালো করে। মিতা ইজ ইন ক্লাস 4 অর্থাৎ মিতা চতুর্থ শ্রেণীতে পড়ে। শি গেটস আপ অ্যাট 6 o'clock। সে সকাল 6টায় ঘুম থেকে ওঠে। শি ওয়াশেস হার ফেস। সে তার মুখমণ্ডল ধয়। শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। সে সকাল 7টায় নাস্তা করে। দেন এরপর শি ব্রাশেস হার টিথ। সে তার দাঁত মাজে। শি গোজ টু স্কুল অ্যাট 9 o'clock। সে সকাল 9টায় স্কুলে যায়। শি ওয়াকস টু হার স্কুল। সে তার স্কুলে হেঁটে যায়। শি ভিজিটস আর গ্র্যান্ডমাদার অ্যাট 3 o'clock। সে তার দাদির বাসায় দুপুর 3টায় বা বেলা 3টায় দাদির বাসায় যায় বা দাদিকে দেখতে যায়। দেন মিতা রিটার্নস হোম অ্যাট 5 o'clock। এরপরে সেখান থেকে রিতা বিকেল 5টায় বাসায় ফিরে আসে। ঠিক আছে, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মেয়ে, যার নাম যে পিকচারে বলেছিলাম, যার নামটা হচ্ছে মিতা। সে হচ্ছে সিজন ক্লাস 4, চতুর্থ শ্রেণীতে পড়ে। তারপর তার রুটিনটা দেওয়া আছে। সে তখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে স্কুলে যায়, তারপরে কখন স্কুল যায়, এই কথাগুলো এখানে বলা আছে। ঠিক আছে, তো তোমরা একটু পড়বা। এবার আমি কিছু ওয়ার্ড তুলে দিই এবং মিনিংগুলো দেখি, তাহলে তোমরা তাহলে চেষ্টা করো কীভাবে না হবে। এরপর আমি কিছু ওয়ার্ড মিনিং এখানে লিখেছি, ওয়ার্ড মিনিংগুলো খেয়াল করো। প্রথমে লেখা আছে গেট আপ, পিআরই অর্থাৎ ফ্রেশ, যার মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। এরপর দেখো লেখা আছে ব্রেকফাস্ট, যেটা একটা নাউন, যার অর্থ সকালের নাস্তা। এরপর আছে দেন, এটা একটা অ্যাডভার্ব, যার মানে হচ্ছে এরপর। এরপর আছে টুথ অর্থাৎ না, এটা একটা নাউন, যার অর্থ দাঁত। ওয়াশ, এটা একটা ভার্ব, যার অর্থ ধৌত করা, কোনো কিছু ধুয়ে নেওয়া। এরপর আছে ফেস একটা নাউন, যার অর্থ হচ্ছে মুখমণ্ডল। এরপর আছে ওয়াক, একটা ভার্ব, যার অর্থ হচ্ছে হাঁটা। আফটার, প্রিপোজিশন, যার অর্থ হচ্ছে পরে। ভিজিট ভার্ব, যার অর্থ বেড়াতে যাওয়া। রিটার্ন ভার্ব, যার অর্থ ফিরে আসা। এই হচ্ছে মোটামুটি ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো তোমরা বাসায় নিয়ে দেখলে মোটামুটি এখানে কিছু ওয়ার্ড দিয়েছিলাম আমরা, আর তাছাড়া তেমন কিছু নাই। এগুলো বাসাতে বললে তোমাদের কাছে এই প্যাসেজটা অনেকটা সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এ নাম্বারটা শেষ করলাম। এবারে বি নাম্বারে যাও। বি নাম্বারে দেখো লেখা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম ইন নাম্বারস, ইউজ এম অর পিএম। অর্থাৎ কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলো সম্পূর্ণ করো সংখ্যায় যে সময়টা উল্লেখ, সংখ্যার সময় দিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। সংখ্যাকে নাম্বার 1 2 3 4 এইভাবে সংখ্যাগুলো বসিয়ে এটা পূর্ণ করতে হবে। আর সাথে বলছে ইউজ করতে হবে এম অর পিএম, এম অথবা পিএম। এম পিএম দিয়ে তোমাদেরকে এটা পূর্ণ করতে হবে। তাহলে আমরা এখন জানবো আগে এম পিএম বিষয়টা কি। ঠিক আছে, তো দেখো লেখা আছে একটা হচ্ছে এম আর একটা হচ্ছে পিএম। কি লেখা আছে এম আর একটা হচ্ছে পিএম। এম পিএম কি সেটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে 24 ঘন্টা একদিন, অর্থাৎ one day
12 24 hours 1 D 12 24 hours অর্থাৎ 24 ঘন্টায় একদিন। এই 24 ঘন্টাকে যখন আমরা 12 করে দুটো অংশ ভাগ করবো অর্থাৎ 12 আওয়ার প্লাস 12 আওয়ার 24 এইভাবে যখন ভাগ করবো প্রথম 12 ঘন্টা পরের ঘন্টা সেই সকল ক্ষেত্রে ব্যবহারের জন্য AM PM-টা ব্যবহার হয়ে থাকে। কি বললাম? AM PM ব্যবহার করে থাকে। তো প্রথম যে ফার্স্ট 24 আওয়ার অর্থাৎ সরি একটু এটা মিশাই দিই ফার্স্ট 24 আওয়ার্স ফার্স্ট 24 hours first 24 hours from midnight NIEST to noon সমান হবে AM আর তারপরে হবে আমাদের যে সেকেন্ড the next SCUN second 24 hours from noon to midnight এটাই হচ্ছে আমাদের সেই PM। অর্থাৎ আগে আমরা জানছি AM PM কি, যখন রাত থেকে দুপুর 12টা পর্যন্ত যে সময়টা হবে সেটাই হচ্ছে AM, আর দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত যেটা হবে সেটাই হচ্ছে PM। রাত 12টা থেকে দুপুর 12টা যেটা আসবে সেটা হচ্ছে কি বললাম AM, আর দুপুর 12টা থেকে রাত 12টা যেটা যাবে সেটা হচ্ছে PM। এখন এর ফুল ফর্মটা আমরা জানি AMP অ্যান্টি ANTE অ্যান্টি মেরিডিয়ান MERIDIAN অ্যান্টিমেরিডিয়ান আর এটা হচ্ছে পোস্ট POST পোস্ট মেরিডিয়ান। ঠিক আছে, তাহলে AM মানে কি বুঝলাম? অ্যান্টিমেরিডিয়ান প্রথম যে সময়টা সেটা হচ্ছে AM, আর PM পোস্ট মেরিডিয়ান পরের যেটা শুরু হবে সেটা হচ্ছে PM আর PM। তো ঠিক আছে, AM PM কি আমরা বুঝলাম, পুরো অর্থটা কি, এর মানে কি বুঝতে সম্পূর্ণ পারবা, তাই না? কেউ তাহলে জিজ্ঞেস করলে ঠিকঠাক উত্তর দেবে। ঠিক আছে, তো দেখো শুরুতে আছে AM এ 1B1 এ, হ্যাঁ B1 B1 এ কি প্রথম বলেছে কি, মিতা গেটস আপ অ্যাট, তাহলে মিতা 6টা দিয়ে কি হয় 6 o'clock, যেহেতু ঘুম থেকে উঠে সকালবেলা তাহলে এটাকে আমরা লিখবো 6 AM। ঠিক আছে, 6টার দিকে উঠে 6 AM মানে ভোর 6টা। ঠিক আছে, এরপরে যদি আমরা 2 নম্বরের দিকে যাই তাহলে আছে দেখো she has breakfast at, দেখো মানে 7 o'clock, তার মানে 7 AM। ঠিক আছে, এরপর 3 নাম্বার আমরা যাব, দেখো লেখা আছে she goes to school at 9 AM, সরি 9 o'clock, তাহলে 9 AM হবে 9 AM। বুঝা গেছে? তারপর আমরা যদি 4 নাম্বারের দিকে যাই তাহলে কি লিখবো, দেখো she visits her grandmother at 3 o'clock, অর্থাৎ যেহেতু দুপুর 3টা 12টার পরে হয়ে যাচ্ছে যেন আমরা AM না লিখে আমরা লিখবো PM 3 PM। এরপরে 5 নম্বরে বলা হচ্ছে she returns home at 5 o'clock, তার মানে যেহেতু 12টা পরের 12টা এই জন্য 5 PM। তাহলে বুঝা গেছে না কখন কখন AM হবে কখন কখন PM হবে, আর এটা আমরা তথ্য দেখে ওই প্যাসেজটা দেখে বলতে পেরেছি বা পারবো। ঠিক আছে, তাহলে এই ছিল মোটামুটি লেসন 1 থেকে 2 এর কিছু ওয়ার্ড মিনিং, প্যাসেজ সম্পর্কে পড়া, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, AM PM আলোচনার বিষয়। এরপরে আমরা যাব লেসন 3 থেকে 4। ঠিক আছে, এটা আমরা কি মিশাই নিই। দেখো যদি আমরা লেসন 3 4 যাই তাহলে কি আছে 3 4, এখানে লেখা আছে মাই ডে, মাই ডে।
আমার দিন, ওটা ছিল মিতার দিন, এবার হচ্ছে আমার দিন। তোমার নিজের দিন সম্পর্কে এখানে বলো, কখন তুমি ঘুম থেকে ওঠো, কখন খেতে যাও, মানে ব্রেকফাস্ট করো, স্কুলে যে সম্পর্কে। তাহলে দেখো প্রথমে লেখা আছে এ দিয়ে অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট, এই যেখানে লেখা আছে অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট ইয়োর সেলফ, তোমার সম্বন্ধে প্রশ্নের উত্তর দাও। ইউজ কমপ্লিট সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যগুলো সম্পূর্ণ করা, বাক্যগুলো সম্পূর্ণ করতে ব্যবহার করবে এগুলো। হোয়াট টাইম ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে উঠে? তাহলে আমরা যদি অ্যান্সারটা লিখি কী হবে, তুমি তাহলে কখন ঘুম থেকে উঠো? তুমি হয়তো বললাম আই গেট আপ, আই গেট, এই নাম্বার আই গেট আপ অ্যাট 6 AM, অর্থাৎ আমি সকালবেলা উঠি। তারপর দেখো লিখে আছে হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, কখন তুমি নাস্তা করো? তাহলে তোমরা হয়তো বললে 7 PM, তাহলে বললা আই হ্যাভ ব্রেকফাস্ট breakfast at 6 AM, ঠিক আছে? তারপর একটা কোশ্চেন আছে হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও? তাহলে আমরা লিখলাম যে কোনো টাইম বলতে পারো, আই গো টু স্কুল at 9 AM, 9টার দিকে স্কুলে যাচ্ছ। তারপর তাকে লেখা আছে হোয়েন ডু ইউ রিটার্ন হোম, তুমি কখন বাসা থেকে ফিরো? তুমি তোমার ইচ্ছা 3টা 4টা যা খুশি বলবা, আই রিটার্ন হোম at 3 PM, যেহেতু আমরা দুপুর 12টার পরে হয়ে যাচ্ছে এই জন্য আমরা বলবো 3 PM। এরপরে দেখো 5 নাম্বারে দেখো লেখা আছে হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, তুমি কখন ঘুমাতে যাও? তাহলে বললাম আমরা আই গো টু বেড, আই গো টু বেড at 10:30 PM, রাত 10:30টায়, তুমি 11টাও বলতে পারো, 10টাও বলতে পারো, ঘুমাতে যাও। তাহলে আমি আরেকবার বলে নিই, যেমন বলছে হোয়াট টাইম ডু ইউ গেট আপ, কখন ঘুম থেকে ওঠো? আই গেট আপ অ্যাট 6 AM। হোয়েন ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, এই যে বললো আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 PM। এরপরে বলছে হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, তাহলে আই গো টু স্কুল অ্যাট 9 PM, 9 AM। হোয়েন ডু ইউ রিটার্ন হোম, আই রিটার্ন হোম অ্যাট 3 PM। তারপর বলা হচ্ছে হোয়াট টাইম ডু ইউ গো টু বেড, আই গো টু বেড অ্যাট 10:30 PM। এই মোটামুটি তথ্য, ঠিক আছে? এই আমরা এই প্যাসেজটা যদি তোমরা এই মিটার্স ডেটা পড়ে থাকো তাহলে এটা তোমরা ভালো করে সহজেই অ্যান্সার দিতে পারো, ঠিক আছে? তাহলে আমরা বি নাম্বারে যাই, এবার দেখি। বি নাম্বারে দেখো বলা হচ্ছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটা ছোট্ট কম্পোজিশন, একটা ছোট শর্ট কম্পোজিশন লিখো অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, তোমার প্রতিদিন যে রুটিনটা আছে সেই সম্বন্ধে শর্ট কম্পোজিশন লিখবে। ইউজ অ্যান্সার ফ্রম অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি এ থেকে নিয়ে তুমি অ্যান্সারগুলো লিখবে খুব সহজে। তাহলে এগুলোর উপর ভিত্তি করে আমরা কিন্তু অনায়াসে বা খুব সহজে এই বাক্যগুলো লিখতে পারি। যেমন তুমি প্রথমে বললে এইভাবে যে আই গেট আপ অ্যাট 6 PM, AM, আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 AM। এরপরে বললা যে বা আরেকটু আমি ভালো করে বলি, মিটারটা দেখি আরেকটু ভালো করে বলি। যেমন তুমি প্রথমে বললা হচ্ছে প্যাসেজটা আমি লিখে দিই, তাহলে তোমাদের ভালো হবে, ঠিক আছে? প্যাসেজটা লিখে তাহলে তোমরা ভালো মতোই এটা বলতে পারবো, ওকে? এইখানে সে বি নাম্বার শর্ট কম্পোজিশন লেখা আছে, দেখো প্রথমে লেখা আছে সেটা হচ্ছে আই অ্যাম ইন ক্লাস 4, অর্থাৎ আমি 4th শ্রেণীতে। আই গেট আপ অ্যাট 6 AM, আমি ভোর 6টায় ঘুম থেকে উঠি, বা আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। আই ওয়াশ মাই ফেস, তারপর আমি আমার কি মুখমণ্ডল ধুই। আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আমি সকাল 7টায় নাস্তা করি। দেন আই ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত মাজি। অর্থাৎ যে কোনো খাবার পরে সবসময় দাঁত মাজতে হয়। আমরা অনেক সময় দেখি যে খাবার আগে দাঁত মাজি, তা না, খাবার পরে দাঁতটা মাজা হয়, এই কথাটা বলা হয়েছে। দেন আই ব্রাশ মাই টিথ। এরপরে
আই গো টু স্কুল অ্যাট 9 AM, আমি সকাল 9টায় স্কুলে যাই। আই রিটার্ন হোম অ্যাট 5 PM, আমি বিকাল 5টায় বাসায় ফিরি। আফটার হ্যাভিং মাই ডিনার, অর্থাৎ রাতের খাবার পরে আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু বেড, আমি দাঁত মাজি ঘুমাতে যাই। এই হচ্ছে একটা শর্ট কম্পোজিশন লেখা হয়েছে তোমাদের সুবিধার্থে, ঠিক আছে? যেখানে যেভাবে বলছে রাইটের সাথে যেভাবে আমরা লিখলাম। এরপর সি নাম্বার যদি যাও, দেখো লিখেছে পেয়ার ওয়ার্ক, রিড ইউর শর্ট কম্পোজিশন টু ইউর পার্টনার, অর্থাৎ তোমার সঙ্গীর সাথে একটা শর্ট কম্পোজিশন করো। ইজ ইউর ইনফরমেশন সেম অর ডিফারেন্ট, তার সাথে আলোচনা দেখো একই রকম মিলছে না আলাদা মিলছে, দেখ এটা তোমরা তোমার গ্রুপ পার্টনারশিপ বা নিজে আলোচনা করে দেখবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল। প্রথমে যে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মিটাস ডে, তারপর হচ্ছে মাই ডে, আমি কখন ঘুম থেকে উঠছি, খাচ্ছি, হাবি যায়, এই নিয়ে আমাদের ডেইলি যে রুটিন সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে, ঠিক আছে? তো এইভাবে বাসায় তোমরা করবা, ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।